দেখে শুনে মনে হবে নিট এক্সাম বুঝি বা মাধ্যমিকের থেকেও খুব সহজ হয়ে গিয়েছে। ভাবছেন হঠাৎ করে কেন এই রকমই একটি তকমা প্লাস নিউজ চ্যানেলের তরফ থেকে দেওয়া হয়েছে। আসলে মেডিকেলের নিট পরীক্ষার যে ফল সেখানে দেখা যাচ্ছে ফুল মার্কস পেয়েছেন 67 জন, 67 জন ফুল মার্কস পেয়েছেন নিট পরীক্ষায়। এই ফুল মার্কস পাওয়া নিয়েই প্রশ্ন, এবং ইতিমধ্যেই প্রশ্ন উঠছে ক্রেস মার্কস পাওয়া নিয়ে। এনটিএর বিরুদ্ধে উঠছে অভিযোগের আঙুল, যদিও এনটিএ বলছে কিছুই হয়নি। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইতিমধ্যেই সার্ভিস ডক্টরস ফোরাম, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে যে কিভাবে এটা হলো সম্ভব। 720 নম্বরে 718 হলফনামা চেয়েছে কলকাতা হাইকোর্ট। ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে হলফনামা চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র, বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠে। আগামী 2 সপ্তাহ পর যদিও মামলার শুনানি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা। কিভাবে এটা সত্যিই তো দেখে শুনে মনে হবে এটা যদি বা একেবারে মাধ্যমিক পরীক্ষা, একদম ফুল মার্কস পাওয়া যেতেই পারে, সত্যিই কি তাই? আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, 10 দিনের মধ্যে হলফনামা দিতে হবে এনটিএ কে। আদালত জানিয়েছে এই মামলার রায়ের ওপর কাউন্সিলিংয়ে যে ফলাফল নির্ভর করবে। আমরা যোগাযোগ করেছি প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা, এ বিষয়ে কি আপডেট খবর আছে তোমার কাছে? আমরা চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, 10 দিনের মধ্যে হলফনামা দিতে হবে এনটিএ কে। আদালত জানায় এই মামলার রায়ের ওপর কাউন্সিলিংয়ের ফলাফল নির্ভর করবে। আগামী 2 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির পরে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনবে। কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে এইভাবে কিভাবে সংরক্ষণ নীতি মেনে নিটের মেধা তালিকা তৈরি হয়েছে তা প্রকাশ করতে হবে। আদালত পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত নিটের যে তথ্য সেই তথ্য সংরক্ষিত রাখতে হবে। জুলাই থেকে নিটের কাউন্সেলিং শুরু হওয়ার কথা রয়েছে। 720 নম্বরের এই নিট পরীক্ষা, একটি প্রশ্নের নম্বর 4। আবেদনকারী যিনি আবেদন করেছিলেন তিনি জানিয়েছেন নিটের ফলে দেখা গিয়েছে অনেক পরীক্ষার্থী 719 বা 718 পেয়েছে। একটি প্রশ্ন যদি 4 নম্বর করে থাকে তাহলে কিভাবে কোনো পরীক্ষার্থী এই নাম্বার পেতে পারেন? এই বিষয়ে এনটিএর হলফনামা চেয়েছে কলকাতা হাইকোর্ট। গত মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণার দিনে প্রকাশিত হয়েছে নিটের ফল। সেই নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসের নেতা জয়রাম রমেশ, কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। তারাও কিন্তু দাবি করেছেন এই নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে। এই ফল যদিও 14 জুন ঘোষণা হওয়ার কথা ছিল, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ইচ্ছা করে এমন একটা দিনে ঘোষণা করেছে যেখানে সবাই, পুরো রাজনৈতিক মহল, দেশের মানুষ তাদের চোখ রাখবে টিভির পর্দায়। শুধুমাত্র দেশের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে যেদিন, সেই দিকেই চোখ রাখবে। কিন্তু সেই দিনকেই তারা ইচ্ছা করে এই ফল প্রকাশ করেছে, কারণ 14 তারিখ ফল প্রকাশ কথা ছিল। নিটে 67 জন পরীক্ষার্থী রয়েছেন যারা 720 নম্বরের মধ্যে 720 নম্বর পেয়ে শীর্ষ স্থান অধিকার করেছেন। এর পাশাপাশি 4 নম্বর করে একটা কোশ্চেন থাকে, 700 করে ফুল মার্কস। সেই জায়গায় দাঁড়িয়ে 719 বা 718 বা কি করে হয়, এই প্রশ্নও তুলেছে কলকাতা হাইকোর্ট। আবেদনকারী প্রশ্ন করেছেন কিভাবে হয়। কলকাতা হাইকোর্টে এই মামলা ওঠে। 67 জন যারা প্রথম স্থান অধিকার করেছেন, যারা 720-তে 720 পেয়েছেন, কিভাবে এই 67 জন একসঙ্গে প্রথম স্থান অধিকার করলেন 720 ফুল মার্কস পেয়ে, এই বিষয়টাই কিন্তু সন্দেহজনক। এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। হলফনামা দিতে হবে এবং এনটিএ কে এই হলফনামা দিতে হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে দিয়ে জানাতে হবে থেকে কি হয়েছে। সমস্ত কিছু তথ্য কিন্তু সংরক্ষিত রাখতে হবে, এমনটাই কিন্তু জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস। নমস্কার ডাক্তার বিশ্বাস, আর+ নিউজে আপনাকে স্বাগত জানাই। দেখে শুনে কি মনে হচ্ছে না যে মাধ্যমিকের থেকেও খুব সহজে এই নিট পরীক্ষা 720-তে 720, একজন নয় 67 জন? সজল বাবু, হ্যাঁ, এটা তো অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা যে এরকম একটা অত্যন্ত টাফ মোস্ট এক্সামিনেশন এবং সমস্ত মেধাবী ছাত্ররাই এই পরীক্ষা দেয়। প্রায় 24 লক্ষের উপরে ছাত্রছাত্রী যারা গোটা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 67 জন 720 আউট অফ 720 পাচ্ছে। এটা কখনো ইতিহাসে আমরা দেখিনি, কারণ এর আগে ম্যাক্সিমাম হয়তো 2 জন বা 4 জন এরকম হয়েছে, তার বেশি কখনোই কিন্তু এরকম একই নম্বর হাইয়েস্ট নম্বর স্কোর করার মতো কোনো ঘটনা কিন্তু কোনোদিন ঘটেনি। এখন এখানে যদি আমরা ধরেও নিই ইনসিডেন্টালি এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সেক্ষেত্রে কতগুলো ঘটনা এটা মানে আমাদের কাছে অত্যন্ত আরো বিস্মিত হচ্ছে এই কারণে যে বলা হচ্ছে যে 44 জনকে নাকি সেখানে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। 5 নম্বর পর গ্রেস মার্ক দিয়ে তাদের নম্বর 715 থেকে 720 করা হয়েছে। এবার এই যে গ্রেস নম্বর দেওয়া, এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা, এটা কিন্তু কখনোই মানে পাস করার মতো পরীক্ষা নয়। এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা, তো এলিমিনেশন পরীক্ষা। অত এখানে কখনোই গ্রেস মার্ক দেওয়ার কোনো প্রভিশন থাকতে পারে না। এবং গ্রেস মার্ক কিসের ভিত্তিতে গ্রেস মার্ক হবে? আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে যে কোথাও পরীক্ষা শুরু করতে দেরি হয়েছে, অর্থাৎ তাদের যারা এক্সামিনেশন কন্ডাকশন করছিল তাদেরই কোনো ত্রুটি ছিল সেখানে, যার ফলে সেখানে পরীক্ষা শুরু করতে দেরি হয়েছে। কিন্তু তারপরেও শোনা যাচ্ছে যে সেখানে নাকি তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হচ্ছে। এই যে গ্রেস মার্ক দেওয়া, কত সময়ের এগেনস্টে কত নম্বর, এটা তো কখনো হতে পারে না, এটা তুল্যমূল্য নয়। এটা তাদের এই যে সামগ্রিক একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে, যার ফলে কিন্তু এরকম মানে অ্যাম্বিগুইটি দেখা দিয়েছে। প্রচন্ড ইরেগুলার এরকম নম্বর থেকে শুরু করে নানান রকম ইরেগুলারিটি সেখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস হচ্ছে, কেউ কেউ দেখা যাচ্ছে যে 718, 719 এরকম নম্বর পেয়েছে, যেটা কখনোই পাওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে এখানে 180টা কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 4। ঠিক হলে 4 পাবে, আর ভুল হলে কিন্তু 5 নম্বর কাটা যাবে, নেগেটিভ হবে, নেগেটিভ মার্কিং রয়েছে। তাহলে কোনো হিসাবেই কিন্তু কেউ 718 বা 719 এরকম নম্বর পেতে পারে না। তাহলে কিরকম হারে ইরেগুলারিটিস হলে এরকম কিছু ছাত্র 718, 719 এরকম নম্বর পেতে পারে, এটা কিন্তু তার একটা জ্বলন্ত প্রমাণ। স্বাভাবিকভাবে সব দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি যে চূড়ান্ত ইরেগুলারিটিস হয়েছে। এবং এখানে যে গ্রেস মার্ক দেওয়ার যে প্রভিশন, এটা কোথাও থাকার কথাই নয়, এটা সেরকম দেওয়া হয়েছে। এবং পরীক্ষার আগের দিন শোনা ছিল যে সেখানে কোশ্চেন লিক হয়েছে, যেটা অনেকে কমপ্লেনও করেছিল। তার সত্ত্বেও সেটা ভ্রুক্ষেপ না করে আবার মানে নিয়ম হচ্ছে যে কোশ্চেন যদি আউট হওয়ার কোনো অভিযোগ আসে তাহলে সেকেন্ড সেট অফ কোশ্চেনের পরীক্ষা হয়, কিন্তু সেটা না করে ওরা ফ্রেশ কোশ্চেনের পরীক্ষা নিয়েছে। এই সার্বিকভাবে চূড়ান্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু মানুষকে পাইয়ে দেওয়া, এবং সেখানে বিশাল অঙ্কের লেনদেন নিশ্চয়ই আছে টাকা পয়সার, আদারওয়াইজ কেন এরকম হতে যাবে? এইভাবে করার ফলে একটা বিরাট অংশের সেকশনের ছাত্রছাত্রী যাদের হয়তো পাওয়ার কথা নয়, তাদের কিন্তু উপরের দিকে র্যাঙ্ক রয়েছে। আবার যারা যথার্থ অর্থে হয়তো সারা বছর খাটাখাটনি করেছে, তাদের পাওয়ার কথা ছিল, তাদের কিন্তু এখন অনেকেই কিন্তু তাদের র্যাঙ্ক কিন্তু অনেক পেছনে, নম্বর হয়তো অনেক পেয়েছে কিন্তু র্যাঙ্ক অনেক পেছনে চলে গেছে। তাহলে এই যে সারা বছরের খাটুনি এবং চূড়ান্ত টেনশন, এবং এটা থেকে অনেকে এখন সুইসাইডও করতে শুরু করেছে যা শোনা যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি, এত বড় কঠিন একটা পরীক্ষা, এবং যারা ডাক্তার হবে 2 দিন বাদে, সেরকম একটা কোর্সের এন্ট্রান্স টেস্ট, সেইটা নিয়ে এইভাবে ছেলে খেলা। এবং তার জন্যই হয়তো 14 তারিখে যেখানে রেজাল্ট আউট হওয়ার কথা ছিল, তড়িঘড়ি করে দেখা গেল 4 তারিখে রেজাল্ট আউট করে দেওয়া হলো। এখানেও কিন্তু ডাক্তার বিশ্বাস একটা প্রশ্ন আমি এটাই করবো ভাবছিলাম। সাধারণত রেজাল্ট আউট হতে একটু দেরি হতে পারে, 14 তারিখের জায়গায় সেটা 15, 16 বা 20 তারিখ হতে পারে। সেইখানে এমন একটা দিনে রেজাল্টটা ডিক্লেয়ার করলো নিট, যে দিনকে অল ওভার ইন্ডিয়াতে লোকসভার রেজাল্ট হচ্ছে, কাউন্টিং চলছে, সবার চোখ সেই দিকে। ডাক্তার বিশ্বাস, একদম
এটা থেকে আমরা আরো বেশি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এবার প্রথমত প্রিপন্ড করা হলো, এগিয়ে আনা হলো, এবং যে দিনটায় চূড়ান্ত দেশ জুড়ে একটা সবাই ইলেকশনের রেজাল্ট নিয়ে সবাই হইচই করছে বা সেদিকেই তাদের অ্যাটেনশন, স্বাভাবিকভাবে এই নিটের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যেটার রেজাল্টের খবর আমরা কোথাও পেলাম না, কারণ কোনো নিউজে নেই, কারণ নিউজে কোনো জায়গা পাবে না, কারণ সেখানে তো সেই সময় সবসময় সারাক্ষণই ইলেকশনের রেজাল্ট সেখানে ডিক্লেয়ার হচ্ছে। স্বাভাবিকভাবে সেই দিনটাকে তারা বেছে নিয়েছে। এটাও আমাদের মনে হয় যে অত্যন্ত উদ্দেশ্যপ্রণীত ভাবে ওই দিনটাকেই বেছে নেওয়া হয়েছিল, যাতে সবার নজর এড়িয়ে তারা এই যে নানান রকমের কারচুপি করেছে, ইরেগুলারিটিস করেছে, সেটা যাতে স্মুথলি যাতে বেরিয়ে যেতে পারে, সেইটার উদ্দেশ্য নিয়েই হয়তো তারা এই কাজটা করেছে বলে আমাদের এখন মনে হচ্ছে আর কি। যে কারণে তারা প্রিপন্ড করে তড়িঘড়ি রেজাল্টটা বের করে দিয়েছে 4 তারিখে। ধন্যবাদ ডাক্তার বিশ্বাস, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সচল বিশ্বাসের সঙ্গে। রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সায়ন্তিকার কাছে। কি এই বিষয়ে আপডেট খবর আমরা জেনে নেব। সায়ন্তিকা, দেখো, নিটকে কেন্দ্র করে যে অভিযোগ বা যে দুর্নীতির খবর সামনে আসছে, তার জেরে গোটা বিষয়টা কিন্তু একেবারে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গিয়েছে। কারণ একাধিক চিকিৎসক সংগঠন তারা ইতিমধ্যেই সরব হয়েছেন এবং তারা বলছেন যে পরীক্ষাকে কেন্দ্র করে এত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে, সেই পরীক্ষার ক্ষেত্রে, সেই পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে একটা দুর্নীতি হয়ে থাকলে সেটা কখনোই আগামী দিনের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে তৈরি করতে পারবে না এই পরীক্ষা। এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সামনে আসছে। একেবারে তুমি যেরকমটা বললে যে দিনে নিট পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হলো, সেই দিন কিন্তু গোটা দেশের নজর ছিল একমাত্রভাবে শুধুই একেবারে লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন নিটের রেজাল্ট যখন প্রকাশিত হলো, তখন অবশ্যই যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ছাড়া কিন্তু বাদবাকি কারোর কিন্তু সেই বিষয়ের উপরে কোনো নজর ছিল না। আর এর ফলেই কি যদি কোনো দুর্নীতি হয়ে থেকেও থাকে গোটা নিট পরীক্ষার ক্ষেত্রে, তাহলে কি লোকসভা নির্বাচনের ফলাফলের দিনটাকে ইচ্ছাকৃতভাবেই বেছে নেওয়া হয়েছিল যাতে দুর্নীতিটাকে পুরো ধামাচাপা দেওয়া যায়? ইতিমধ্যেই কিন্তু সেই বিষয়টা সামনে আসছে। কারণ যে তারিখে রেজাল্ট ঘোষণা হওয়ার কথা ছিল তার থেকে প্রায় 2 সপ্তাহ আগে গিয়ে কিন্তু রেজাল্ট বেরিয়ে গিয়েছে এই পরীক্ষার। এবং নাম্বার নিয়ে আজ একটা কথা কিন্তু ইতিমধ্যেই একাধিক চিকিৎসক সংগঠন তারা বলছেন, কারণ 720 একেবারেই 720 যে একদম হাইয়েস্ট মার্কস, সেই 720 পরে অনেককেই কিন্তু 718, 719 এরকম নাম্বার পেতে দেখা গিয়েছে। কিন্তু চিকিৎসকরা যেটা বলছেন এবং যেরকমটা নিয়ম আমরা জানি যে 720 পরে 715 কিন্তু একেবারে সেকেন্ড নাম্বার হিসেবে হতে পারে 715। কারণ নিট পরীক্ষার নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার্থী যদি ভুল উত্তর দেয় সেক্ষেত্রে তাহলে তার নাম্বার হবে 4-1, অর্থাৎ ঠিক উত্তর দিলে সে 4 নাম্বার পাবে এবং ভুল উত্তর দিলে সেই ঠিক উত্তর দেওয়ার 4 নাম্বার প্লাস আরও একটা নাম্বার ভুল উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ মোট একটা প্রশ্ন ভুল উত্তর দিলে তার নাম্বার হয় 715। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো পরীক্ষার্থী কী করে 718, 719 বা 716 এই জাতীয় নাম্বার পেতে পারে? কারণ 720 থেকে 715-র মধ্যে কোনো নাম্বারই কিন্তু কেউ পেতে পারে না নিটের নিয়ম অনুযায়ী। ইতিমধ্যেই একদিকে যেরকম সার্ভিস ফোরাম, এর পাশাপাশি AIDSO, তাছাড়াও কিন্তু মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে একাধিক চিঠি ইতিমধ্যেই সামনে এসেছে। তারা কিন্তু বারবার করে বলছেন যে এই গোটা পরীক্ষাটার ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে, যে দুর্নীতিকে ইতিমধ্যেই সামনে আনা দরকার। এবং একদিকে যখন চিকিৎসকদের সংগঠন তারা সরব হয়েছে এই নিটের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে, তারা যেরকমটা অভিযোগ করছেন, এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোও কিন্তু সরব হচ্ছে আস্তে আস্তে। ইতিমধ্যেই আমরা যেরকমটা জানতে পেরেছি যে প্রিয়াঙ্কা গান্ধী তিনিও কিন্তু এই নিটের স্ক্যামকে কেন্দ্র করে সরব হয়েছেন। কিন্তু সব শেষে এই সমস্ত রকম অভিযোগ রাজনৈতিক দল, চিকিৎসক সংগঠন সবার অভিযোগকে দূরে সরিয়ে যদি শুধুমাত্র এই মুহূর্তে যারা আগামী যারা পড়ুয়া, যাদের এই পরীক্ষাটাকে কেন্দ্র করে যাদের ভবিষ্যৎ গড়ে তুলবে, তাদের কথাও কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণভাবে এবং সবথেকে অগ্রাধিকার দিয়ে মাথায় রাখতে হবে। কারণ যদি কোনো রকমভাবে কোনো স্ক্যাম হয়ে থাকে এই গোটা পরীক্ষাটার ক্ষেত্রে, তাহলে কিন্তু যদি যথাযথভাবে তদন্ত হয়, সেক্ষেত্রে যদি গোটা পরীক্ষাটা বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা গোটা বছর নষ্ট হয়ে যেতে পারে অগণিত পরীক্ষার্থীর। সেই জায়গায় দাঁড়িয়ে কারা এই গোটা ঘটনাটার পিছনে রয়েছে তাকে কিন্তু অবিলম্বে খুঁজে বার করা উচিত বলে মত এমনটাই কিন্তু প্রত্যেকে বলছেন। প্রবীর দা। একদমই তাই।
আমি আরেকটা বিষয় আমি তোমার কাছ থেকে এই যে জানবার চেষ্টা করবো, যেমনটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলে তুমি, যে 718, 719 কিভাবে এটা আসে, এটাও যেমন একটা ঘটনা। আর একটা একদম প্রথমেই আমি যেটা বিষয়টাকে আমরা রেখেছি, 700 কোটিতে 700 কোটি কীভাবে সম্ভব, এবং সেটা একজন, দুজন, তিনজন নয়, একদম 67 জন পেয়েছে। শুধু তাই নয়, রেজাল্ট আউট তুমি যেমনটা বলে এমন একটা দিনে ডিক্লেয়ার করছে। দেখো, সাধারণত আমরা দেখে থাকি যেদিনকে রেজাল্ট ডিক্লেয়ার করার কথা তার থেকে 2 দিন বা 3 দিন ডিলে হতে পারে, দেরি হতে পারে, বা 2-3 দিন হয়তো আগেও হয়ে গেল। কিন্তু এখানে দাঁড়িয়ে 10 দিন আগে এমন একটা দিনকে চুজ করেছে যেখানে সবাই ব্যস্ত থাকবে, সকলের নজর থাকবে, সকলের মন পড়ে থাকবে দেশের কি হচ্ছে না হচ্ছে, কারণ তার আগের দিন সোমবার ব্যাপক ধস নেমেছিল শেয়ার মার্কেটে, নিশ্চয়ই তুমি জানো। সুতরাং এমন একটা দিনে এই রকম একটা রেজাল্ট ডিক্লেয়ার, এটাও কি একটা বিরাট বড় ধোঁয়াশা বা প্রশ্নচিহ্ন নয় শান্তিকা? একদমই তাই, একদমই। এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠে গিয়েছে। আমরা জানি সোমবার দিনকে যেরকম শেয়ার বাজারে একটা মারাত্মক ধস নেমেছিল, আর তারপর ঠিক মঙ্গলবার অর্থাৎ রেজাল্ট বেরোনোর আগের দিন কিন্তু শেয়ার বাজারের হার অত্যন্ত ভালো ছিল, কারণ এক্সিট পোলকে সামনে রেখে একেবারে চচ্চর করেই উঠেছিল শেয়ার বাজার। নিফটি থেকে শুরু করে সেন্সেক্স থেকে শুরু করে প্রত্যেকটা শেয়ারই কিন্তু উঠে গিয়েছিল, এবং ঠিক তার পরের দিন যখন রেজাল্ট ঘোষণা হচ্ছিল একেবারে কার্যত মুখ থুবড়ে পড়েছিল শেয়ার মার্কেট। আর সেই জায়গাতে দাঁড়িয়ে সেই দিনই দুপুরবেলায় রেজাল্ট কিন্তু ঘোষণা হলো, এবং এই রেজাল্ট যখন ঘোষণা হলো তখন কিন্তু গোটা দেশের নজর ছিল কার্যত এনডিএ ইন্ডিয়া জোটের ওপরে, এবং এর পাশাপাশি এই রাজ্যেও কে কতটা ফল ভালো করছে, কে কতটা ফল খারাপ করছে। এবং যেরকমটা বললাম যে গোটা দেশের নজরটা ছিল যে এনডিএ জোট কটা সিট পাচ্ছে এবং ইন্ডিয়া জোট কটা সিট পাচ্ছে। এর মধ্যেই যখন একেবারেই নিটের রেজাল্টটা যখন সামনে এলো তখন কিন্তু দেখা যাচ্ছে যে 67 জন, একেবারেই তুমি যেরকমটা বললে, অর্থাৎ 60-এর বেশি পরীক্ষার্থী কিন্তু এই একেবারেই যে 720 সেটা পেয়েছে। আমরা দেখেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আমাদের রাজ্যে অনেক পরীক্ষার্থী একেবারে কেউ ফুল মার্কস পেয়ে প্রথম হয়েছেন, কেউ বা হয়তো একেবারে 1 নাম্বার কম পেয়ে তারা প্রথম দ্বিতীয় হয়েছেন। কিন্তু একটা প্রশ্ন বলতে হচ্ছে, নিশ্চয়ই মেধার বিষয়টাকে একদম পাশে রেখে যে বিষয়টা সামনে আসছে, মেধা অবশ্যই এই যারা 67 জন যারা প্রথম হয়েছেন, যারা 700 কোটি পেয়েছে, তাদের নিশ্চয়ই মেধা রয়েছে। কিন্তু একটা প্রশ্ন উঠছে, তাহলে কি নিটের মতন একটা পরীক্ষা, একটা সর্বভারতীয় পরীক্ষা, আমরা প্রত্যেকে জানি যে পরীক্ষার প্রশ্ন কিন্তু বেশ কঠিন হয়, তাহলে সেই পরীক্ষাও কি একেবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমান একেবারেই সেই প্রশ্ন হয়ে গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের লেভেলে, যেখানে কিন্তু 67 জন অবলীলাক্রমে এই এতটা মার্কস তারা তুলে নিতে পারলো। এবং একজন দুজন নয়, বারবার করে যে সংখ্যাটার উপরে নজর রাখতে হচ্ছে, 67 জন কি করে 720 পেল। এবং আরও একটা বিষয় যে একেবারেই তুমি যেটা বললে যে কোনো একটা এরকম পরীক্ষার ক্ষেত্রে যে দিন ঘোষণা হয় রেজাল্ট আউট হওয়ার জন্য, তার 2 দিন আগে বা 2 দিন পরে কিন্তু রেজাল্ট আউট অনেক সময় হয় যে কোনো কারণবশত। কিন্তু বেছে বেছে এমন একটা দিনকেই কেন নেওয়া হলো যে দিনে নাকি গোটা দেশের চোখ থাকবে শুধুমাত্র ভোটের রেজাল্টের ওপরে? কারণ দিল্লি বাড়ির লড়াই চলছিল, লাল বাড়িতে দিল্লির মসনদে কে বসবে সেটাই কিন্তু সেই দিনে সবথেকে গুরুত্বপূর্ণ খবর ছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোন রকম দুর্নীতিকে ধামাচাপা দিতেই কি এই দিনটাকে বেছে নেওয়া হলো? আমি শান্তিকা তোমাকে একটুখানি থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অরিন্দম বিশ্বাস। ডাক্তার বিশ্বাস, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। একটা বিষয় জানবার চেষ্টা করবো, নিটের যে সত্য রেজাল্ট বেরিয়েছে, যেখানে দেখা যাচ্ছে 67 জন ফুল মার্কস, 720-তে 720 পেয়েছে, কেউ 718 বা কেউ 719 পেয়েছে। দেখে শুনে কি মনে হবে না যে এটা মাধ্যমিকের থেকেও ইজি নিট পরীক্ষা? হ্যাঁ, আমি আশা করব আমাদের যে জাস্টিসরা রয়েছেন তারা এই পরীক্ষাটাকে আবার বাতিল করুক। ঠিক আছে, ওই দেবাংশু প্রসাদ থেকে শুরু করে জুজু গাঙ্গুলি ছিলেন কিছুদিন আগে, তো আমার বক্তব্য স্পষ্ট, নিট পরীক্ষাটা বাতিল করুন। কেউ 100-তে 100 পেতে পারে না, এটা হতে পারে না, একদম মানে জালিবাজি ছাড়া আর কিচ্ছু হয়নি। আর এইরকম যদি তৈরি হয়, এরকম ভেজাল ডাক্তার তৈরি হবে যদি ভেজাল পরীক্ষা দিয়ে আসে, তো এই ভেজাল ডাক্তার কিভাবে আটকানো যাবে সেটা এবার কোর্ট দেখুক। আদালত তো অনেক কিছু করেন, কোনো দাড়িওয়ালা মামলা করে দেন, তো এই দাড়িওয়ালাকে আবার বলবো যে এবার মামলা করুক, করে এবার নিটটাকে বাতিল করানোর ব্যবস্থা করুক। অনেক হয়েছে, অনেক পরীক্ষা বাতিল হয়েছে, অনেক কিছু হয়েছে, এবার নিট নিয়ে এইভাবে যদি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় এই ভেজাল পদ্ধতিতে
ডাক্তার তৈরি হয়, তাহলে তো পুরোটাই ডাক্তারিটাই ভেজাল হয়ে যাবে এবং মানুষ কি করে বাঁচবে? মানুষ তো আসছে আস্থা নিয়েই। সেখানে এরকম এইবার পরীক্ষাটা নিয়ে সরকার থেকে শুরু করে এটা দাবি জানানো হোক, এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা হোক, স্বচ্ছতার সাথে ডাক্তারিতে ঢুকুক। একজন ডাক্তারকে পেশেন্টকে দেখতে হয়, তাকে পেশেন্টকে ঠিক করতে হয়, পেশেন্টের স্বাস্থ্য নিয়ে বিষয়, প্রাণ নিয়ে বিষয়। সেখানে যদি ভেজাল লোক তৈরি হয় তাহলে তো আর কিছু বলার নেই আমাদের। তো এইভাবে যদি চলতে থাকে এটা বন্ধ হোক এবং আদালতে বহু দাড়িওয়ালা উকিল আছেন, বহু দাড়ি ছাড়া উকিল আছেন যারা মাঝে মাঝে মামলা করেন, তারা এই মামলাগুলো করুক না। একসময় জুজু গাঙ্গুলি ছিল, এখন না হয় পোশাক বাবু আসুক। এই পরীক্ষাটা বাতিল না করলে কিন্তু কিচ্ছু কোনো রাস্তা বেরোবে না। এটা একদম ভেজাল পরীক্ষা হয়েছে, জালিয়াতি হয়েছে, এটা পরীক্ষাই হয়নি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ডাক্তার বিশ্বাস কথা বলছিলাম ডাক্তার অরিন্দম বিশ্বাসের সঙ্গে। একই সঙ্গে ধন্যবাদ আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও।